আজকে ইংরেজি সনের কত তারিখ, কোন মাসে, এটা বিষয়ে একটা দিবস আছে কি? কি দিবস সেটা? আমরা এখানে শ্রমিকরা আছি কি না? তাইলে অবশ্যই শ্রম সম্পর্কে কিছু জেনে তারপর আমরা সামনের দিকে আগাবো, হজের বিষয় ঢুকে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আসলে পর্যায়ক্রমে অনেক সময় ঢুকতে হয়, অনেক কথা স্কিপ করে আবার আরেকটা কথা সেখানে ঢুকাইতে হয়। তাহলে এখন যে আলোচনাটা করতেছি এটা কিসের উপরে? শ্রমিকের অধিকার এবং মর্যাদা। কি বলেন তো? শ্রমিকের অধিকার, শ্রমের মর্যাদা এবং গুরুত্ব, এটার উপরে আজকে কথা শুনবো সামান্য সময়। দেখি আল্লাহ তাআলা শ্রমের মর্যাদা দিয়েছেন কিনা। কিন্তু দুনিয়ার জমিনে বর্তমান সময় দেখা যায় শ্রমিকের কোনো মর্যাদা মানুষ দিতে চায় না। কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার দরবারে কি আছে একটু ওখান থেকে আসি, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তাহলে বোঝা গেল আপনাদের পক্ষে একটা আয়াত। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আপনাদেরকে বাদ দেন নাই, আপনাদের কথা আল্লাহ কোরআনে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলে। আসুন একটা একটা করে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলেন, হে মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে একত্রিত বললেন। শুধু ইমানদারকে আল্লাহ বললেন না, শুধু মুত্তাকিকে আল্লাহ বললেন না, শুধু মুসলমানকে আল্লাহ বললেন না, হিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলে তাঁতি ডাক্তার মাস্টার যারা আছে সমস্ত মানুষ নামে যারা এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ তাআলা সকলকে একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসলেন, একটা ছাতার নিচে নিয়ে এসে আল্লাহ একটা ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান। কি বলেছেন? হে মানুষ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটা যিনি জন্মগ্রহণ করবে, আল্লাহ সকলকে একটা শব্দের ভিতরে নিয়ে আসছে, ইয়া আইয়ুহাল ইনসান। এর ভিতরে আদম নবী আছে, এর ভিতরে দুনিয়ার সর্বশেষ জন্মগ্রহণ করা মানুষটাও আছে। ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার পাওয়ার কত, এটার মেমোরি কত, এটার জায়গা কত। ইয়া আইয়ুহাল ইনসান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি নিজ প্রতিপালকের কাছে মোলাকাত না করা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তুমি পরিশ্রম করে যাও। কি করে যাও? পরিশ্রম করে যাও। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত যদি করতে চাও, মুসাফা যদি করতে চাও, দেখা যদি করতে চাও, আমি আল্লাহর সামনে যদি তুমি দাঁড়াইতে চাও, তাহলে কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। পরিশ্রমের মাধ্যমে কার দেখা পাওয়া যায়? কথা বলে আল্লাহর দেখা পাওয়া যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি, বলেন শব্দটা, কাবাদ। সূরা বালাদ আয়াত নাম্বার 4। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য। কিসের জন্য? পরিশ্রমের জন্য। আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পরিশ্রমের জন্য। তাহলে মানুষের সৃষ্টি হয়েছে যে মানুষ যত বেশি পরিশ্রম করে সে তত সুস্থ। কি? এই হাত পরিশ্রম চায়, এই চোখ পরিশ্রম চায়,
এই কান পরিশ্রমের ব্যবহৃত হতে চায়, এই পা পরিশ্রম করতে চায়, এই শরীর পরিশ্রম করতে চায়। এটাকে যখন আপনি পরিশ্রম থেকে গোটায় নিয়ে আসবেন, তখন দেখবেন আস্তে আস্তে বিভিন্ন রোগ এটার ভিতরে জমা হতে থাকবে, ভাইরাসের মতো ঢুকতে থাকবে। তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে পরিশ্রমের জন্য। দেখেন আল্লাহ এক এক জায়গায় এক একটা কথা বলেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কোন সূরা? সূরা বালাদ, আয়াত নম্বর কত? 4। আগেরটা কোন সূরা ছিল? সূরা ইনশিকাক, আয়াত নম্বর কত ছিল? 6। আল্লাহ কেন পরিশ্রমের কথা এত করে বললেন? তার কারণ হলো মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আর এখানে কি বললেন? মানুষ সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য। দুইটা ভাষা আগে বুঝতে হবে। এখন আল্লাহ বললেন ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে দুই জায়গায় দুই রকমের কথা। এখানে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য, আর এই পরিশ্রমের মাধ্যমে আমার সাথে কি হবে? মোলাকাত হবে। আর আল্লাহ ওখানে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। এই কথা প্যাচ ভেঙে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। কোরআনের সৌন্দর্যটা দেখেন। এক আয়াত দ্বারা আর এক আয়াতের কি লাগে? প্যাচ লাগে। কোরআনের সৌন্দর্য হলো আরেকটা আয়াত দিয়ে সেই প্যাচটাকে কি করা? ছুটিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত দিয়ে আল্লাহ ওই দুই আয়াতের প্যাচ ভাঙতেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি মানুষকে আমার ইবাদতের জন্য। আর ওখানে সূরা ইনশিকাকের 6, সূরা বালাদের 4 আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছে পরিশ্রমের জন্য। কোনটা ধরবো? আল্লাহ এখন দুইটার সমন্বয় করে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে কি বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষকে আল্লাহ বললেন না, এখানে শুধুমাত্র ইনসান শব্দ ব্যবহার করলেন না। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাবিয়্যু বললেন না, শুধু আল্লাহ নবীদেরকে বললেন না। আল্লাহ তাআলা এমন একটা ভাষা চয়ন করলেন, এমন একটা ভাষা ব্যবহার করলেন, এই দুনিয়ার জমিনে যত সৃষ্টিগুলোর মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ আছে, আর ওই শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে যারা শ্রেষ্ঠত্ব পেয়েছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ জাতি, তাই না? এই শ্রেষ্ঠ জাতির মধ্যে আরো সবচাইতে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ হলেন তারা যারা নবী। কারা বলেন তো? যারা কি নবী। আবার নবীদের মধ্যে আরো শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ মর্যাদা পূর্ণ করেছেন যারা রসুল। যারা কি? আর রসুলদেরকে মধ্যে থেকে আল্লাহ একজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব আমার রসুলকে দিলেন। আল্লাহ বললেন নবী গো, আমি যত জায়গার আল্লাহ, যত জমিনের আল্লাহ, যত আসমানের আল্লাহ, যত সৃষ্টির আল্লাহ, আপনি তত সৃষ্টির নবী। আমি আল্লাহর এরিয়া যত বড়, আপনার এরিয়া তত বড়। আমি আল্লাহ যত জায়গার সৃষ্টিকর্তা, আপনি নবী তত জায়গার নবী, তত জায়গার জন্য রহমত। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের পর রব্বিল আলামিন, আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে।
আর আল্লাহ তাআলা আমার রসুলের ক্ষেত্রে সেখানে রসুলের পরে রহমতের পরে আলামিন ব্যবহার করা হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন কয় জায়গায়? আল্লাহর ক্ষেত্রে রব্বিল রহমাতাল লিল বললেন, আমি যত জায়গার আলামিন আপনি তত জায়গার রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে কি বলে দেখেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু ভক্ষণ করেন, হালাল রিজিক আপনারা খান। এবার এখান থেকে একটা শিক্ষা নেই, একজন মানুষের জন্য ঈমানের পরে সর্বপ্রথম যে জিনিসটা তার সামনে চলে আসে, মানুষটি ঈমান গ্রহণ করেছে, এরপরে ঈমানদার যখন হয়েছে, সর্বপ্রথম ঈমানের পরে যে কাজটা চলে আসে, কোথাও আছে নামাজের কথা, আছে না নাই? কিন্তু অনেক সাহাবায়ে কেরাম দেখা যায় ঈমান গ্রহণ করেছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ বলেন, সে যে দুনিয়া থেকে চলে গেল, নামাজ এক ওয়াক্ত পড়ার সুযোগ পাইল না, আল্লাহ বলেন ওই নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব না, তার জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা যা খান পবিত্র খাবার খান। কি খান? পবিত্র খাবার খান, হালাল খাবার খান। আল্লাহ বলেন হালাল খাবার খাওয়ার পরে এরপরে ওয়া'মালু সালিহা, তারপরে আমলে সালেহ করেন। সারাদিন তাসবিহ টিপি, নফল নামাজ ছেড়ে দেই না, কোরআন তেলাওয়াত ছেড়ে দেই না, যাকাত দেই, হজ করি, নামাজ পড়ি, সব ঠিক আছে, কিন্তু রিজিকের ক্ষেত্রে আমরা উদাসীন। আছে না নাই? রিজিকটা আমার হালাল না, কি না? ওই রিজিক যদি হালাল না থাকে, ভিতরে যদি আপনার নাপাকি ঢুকে থাকে, আপনি বাহ্যিক কপাল দিয়া সেজদা দিয়া আল্লাহর দরবারে আপনি পৌঁছিতে পারবেন না। পারবেন? ভিতরে কি? ভিতরে অপবিত্র খাবার আপনি খেয়েছেন, আর আপনি বাহ্যিক কপাল দিয়ে জমিনে ঠেক দিয়া আপনি আল্লাহর কাছে পৌঁছে যাবেন, সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন এখানে একটা মূলনীতি দিলেন। আগে রিজিকের কথা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল আমালু সালিহা কুলু মিনাত তাইয়্যিবাত, আগে নামাজ পড়ো পরে হালাল রিজিক খাও। আল্লাহ এটা বলেন না, কি বললেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, রাসূলগণ আপনারা আগে হালাল খাবার খান, তারপরে ওয়া'মালু সালিহা, এরপরে আমলে সালেহ করেন। হালাল রিজিক যদি আপনার ভিতরে থাকে, আর যদি আপনি নামাজ পড়েন, একটা সেজদা দিলেন, একটা সেজদা না, আল্লাহ বলেন ওই রকম হারাম অবস্থায় লক্ষ লক্ষ সেজদা দিলে যে পরিমাণ ওজন হতো, হালাল রিজিক খাওয়ার পরে একটা সেজদা দিলে আমি আল্লাহর কাছে তার থেকে বেশি গ্রহণযোগ্যতা পাই। কি পাই? হালাল খাবার পরে একটা সেজদা, হারাম ভক্ষণ করে লক্ষ লক্ষ সেজদা দিলেও একটার কাছাকাছি আসতে পারবে না। এই জন্য আল্লাহ একটা মূলনীতি দিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। এবার বলেন তো, এই হালাল রিজিক খাইতে গেলে পরিশ্রমের দরকার আছে না? আছে না? এই জন্য রব্বুল আলামিন তারপরে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শ্রমের কথা বললেন, ওই শ্রমের উপার্জনের কথা আল্লাহ সূরা মুমিনের 51 নম্বর আয়াতে বললেন। তারপরে আল্লাহ বললেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার জন্য?
জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আল্লাহ ইবাদতের কথা স্মরণ করায় দিলেন। কেন? যার ভিতরে হালাল রিজিক আছে তাকে আল্লাহ ইবাদতের কথা স্মরণ করায় দিচ্ছে। আর যে হারাম খায় আল্লাহ তার কথাও বারবার হারাম হারাম শব্দ ব্যবহার করেছেন। যে হারাম খায় তার জন্য জান্নাতের খাবারগুলো আল্লাহ হারাম করে দিবেন। কি করে দিবেন বলেন? নাউজুবিল্লাহ বলেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। জাহান্নামে যারা যাবে তারা জান্নাতীদের দিকে তাকায় বলবে, আহা তোমরা কত না নাজ নিয়ামত খাচ্ছ, তোমাদের যে খাবারের পরে যে উচ্ছিষ্ট যে খাবারটা থাকে, যেমন আমরা মাছ খাই কাটা খাই না, কাটা থাকে। আমরা আম খাই, আমের বীজ খাই না। তারপরে আমরা কাঁঠাল খাই, কাঁঠালের বিচি। জাহান্নামীরা এটা দেখে বলবে, ওই বিচিটাই আমাকে দাও না। তোমরা যে পানি খাওয়ার পরে গ্লাসে যে অবশিষ্ট পানিটা আছে, ওই গ্লাসের পানিটা আমাদেরকে দাও না। জাহান্নামীরা চিৎকার করে করে জান্নাতীদেরকে বলবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা, আপনারা যে পানি খাইতেছেন মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে আপনাদেরকে রিজিক দিয়েছে ওখান থেকে আমাদেরকে কিছু দেন। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাহলে এই দুনিয়ায় হারাম খেয়ে ওই জান্নাতে যায় উচ্ছিষ্ট খাবারটাও আমার কপালে ঢুকবে, মনে থাকবে।